হরে কৃষ্ণা। আজ আমি আমার পাওয়া এক কমেন্টে উত্তর দিতে এসেছি। আমাকে একটা দাদা কমেন্ট করে জানিয়েছিল যে পৃথিবীতে 85% মানুষ গরিব, দিন আনা দিন খাওয়া মানুষ, শ্রমিক মানুষ, তারা দিনের পর দিন আরও গরিব হয়ে যাচ্ছে, পুঁজিপতি আরও পুঁজিপতি হচ্ছে। এই শ্রমিক কৃষক মানুষরা সাথে পাতে কিছু বোঝে না, খুব সহজ সরল হয়, কিন্তু দিনের পর দিন এদের প্রতি নির্মম অত্যাচার হচ্ছে। পুঁজিপতি আরও পুঁজিপতি হচ্ছে আর গরিব মানুষ আরও গরিব হয়ে যাচ্ছে। এদের ভালো দিন কবে আসবে? এদের ভালো রাখার দায়িত্ব কার? যথাসম্ভব আমরা আমাদের সাধ্যমতো পুজো দিই, উপোস করি, কিন্তু তারপরও এসব মানুষদের ভালো কবে হবে? ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকা কী? দাদা, প্রথমেই আমি তোমাকে প্রণাম জানাই। তোমার এই কথা ভুল নয়, আমি অস্বীকারও করিনি। তোমার এই কথা ঠিক, কারণ এখনকার পরিস্থিতি যা এসে দাঁড়িয়েছে, প্রায় মানুষের সাথেই এরকম হচ্ছে। যে মানুষ বেশি সহজ সরল হয় না, তার সাথেই এই সংসার অনেক অন্যায় করে থাকে অনেক মানুষ। কিন্তু তোমাকে আমি একটা কথা বলতে চাই, যে মানুষ ব্যর্থ হয়ে যায় না, যে মানুষ নিজে থেকে হেরে যায়, সবসময় একটা কথা মনে রাখবে দাদা, যে মানুষ নিজে থেকে যতক্ষণ না হেরে যায় ততক্ষণ কিন্তু সে ব্যর্থ হয় না। যে মানুষ নিজে থেকে হেরে যাওয়ার পর তার সব দিকে রাস্তা বন্ধ হয়ে যায়, তার যখন আত্মীয় স্বজন সবাই তার সঙ্গ ছেড়ে দেয়, তখন কিন্তু একটা পথ তার জন্য সর্বদা খোলা থাকে। আমরা তখন দুঃখের অন্ধকারে এত ডুবে থাকি, সেই পথটা আমরা দেখতে পাই না। আমাদের সবার জীবনেই তো কিছু না কিছু লক্ষ্য থাকে না, সবার জীবনে কিছু না কিছু পাওয়ার আশা থাকে। আমাদের ওই লক্ষ্যের পথে যাওয়ার জন্য অনেক সময় আমরা বাঁকা পথ অবলম্বন করি যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। কিন্তু বাঁকা পথে যদি তাড়াতাড়ি তুমি পৌঁছেও যাও না, সেই লক্ষ্যকে বা সেই সাফল্যটাকে তুমি বেশি দিন ধরে রাখতে পারবে না। কিন্তু সোজা পথ অনেকটা দূর লাগলেও সেই পথেই কিন্তু ঈশ্বর থাকেন, আর তিনি প্রতিনিয়ত তোমার সাথ দেবেন। আর পুঁজিপতি বলছো, যারা পুঁজিপতি তারা পুঁজিপতি হচ্ছে, তারা নির্মমভাবে অত্যাচার করছে গরিব কৃষকের শ্রমিক মানুষদের ওপর। তাহলে তারা হয়তো এই কথাটা জানে না, বা আমরা হয়তো এই কথাটা অনেক সময় ভুলে যাই যে মানুষের নাম, যশ, খ্যাতি সব কিছু আছে। এই পৃথিবীতে কিন্তু কোনো কিছু স্থায়ী থাকে না, সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়। তারা ভুলে যায় যে এই পৃথিবীতে শক্তিশালীও কিছু একটা জিনিস আছে, সেটা হলো সময়, ভগবানের থেকেও বেশি শক্তিশালী। কারণ মহাভারতের যুদ্ধে যখন চক্রব্যূহের মধ্যে অভিমন্যু প্রবেশ করেছিল, তখন তাকে যখন নির্মমভাবে হত্যা করা হচ্ছিল, তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে বাঁচাতে পারেননি। কারণ এটা সময়ের সিদ্ধান্ত, বিধির বিধান। সময়ের স্বামী যে ভগবান নিজেও না। কোনো সময়ে যখন কঠোর সময় হয় না, সেই সময়কার কষ্ট আমাদেরকে সহ্য করে যেতে হয়, আর সেই সময় সেই কষ্ট সহ্য করাটাই আমাদের কর্তব্য হয়ে ওঠে। যেমন কোনো সময় চিরস্থায়ী থাকে না, এই সময়টাও কিন্তু চিরস্থায়ী থাকবে না, এইটা মনে বিশ্বাস রেখো। আর ভালো দিন কবে আসবে? চাঁদ ও সূর্যের সাথে যেমন কখনো তুলনা করা যায় না, তেমনি নিজের জীবনটার সাথেও অন্য কারো জীবন কখনো তুলনা করো না। যার যখন সময় হবে সে তখন নিজেই জ্বলে উঠবে, শুধু সময়ের অপেক্ষা করো। তাই আমার একটা কথাই বলা, যদি তোমরা মানতে পারো চেষ্টা করে দেখো না। আমি বলিনি যে তোমাদের মানতেই হবে, কিন্তু চেষ্টা তো একটু করতে পারো। নিজের চরিত্রকে পবিত্র রাখো, উদ্দেশ্যকে মহান রাখো জীবনে, যে তোমার জীবনে বাঁচার উদ্দেশ্য যেন মহান হয়। আর বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নাও, কারণ আমাদের যখন মন শুদ্ধ হবে, আমাদের যখন চরিত্র পবিত্র হবে না, তখনই কিন্তু আমরা ভালো আর খারাপের মধ্যে পার্থক্যটাকে বুঝতে পারবো। আর নাম জপ করো, কাজ করো। আমরা সবাই সংসারী মানুষ, গৃহিণী মানুষ, সবাই আমরা সংসারে থেকে কর্তব্য পালন করি। ঈশ্বর কখনো বলেননি তুমি উপোস থেকে না খেয়ে পুজো দাও। উনি তো ভাব চান যে তুমি কি মনের ভাব নিয়ে তাকে তুমি ডাকছো। তো
তুমি পুজো করো না, তোমাকে উপোসও করতে হবে না। ভগবান এসব কিছুই চান না। এই পৃথিবীর সব কিছুই তো ওনার, তুমি আলাদা করে আর ওনাকে কী দেবে? আমরা ওনার নিয়েই আমরা ওনাকে দিই। শুধু মনের ভক্তি ভাব রেখো, মনে ভাবকে পবিত্র রেখো, উনি তাতেই সন্তুষ্ট। নাম জপ করো, হাতে কর্ম করো আর মুখে নাম জপ করো। নাম জপের মধ্যে অনেক শক্তি আছে। যে ঈশ্বরকে তুমি নিজের ইষ্ট মানো, তারই নাম তুমি জপ করো আর কর্তব্য পালন করে যাও। দেখো না জীবনে কি হয়। ভবিষ্যৎ তো আমরা কেউ দেখিনি, আমরা জানি না আমাদের ভবিষ্যতে কি হবে, কিন্তু আমাদের এই বর্তমানে যা করণীয় কর্তব্য এই পরিস্থিতিতে, সেই কর্তব্য তো পালন করতে পারি না। আমার এতটুকুই অনুরোধ, শুধু সেই কর্তব্যটুকুই পালন করো। তারপর দেখো ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকা কী তোমার জীবনে বা আমাদের সবার জীবনে। হরে কৃষ্ণা, রাধে রাধে।